মিডিয়া 24 সিদ্ধান্ত নিয়েছে আগামী এক সপ্তাহের ভিতরে বনী ইসরাইলের ভিতরে আল্লাহ একটা নবী দান করবে। এই কথাটা শুনে গণকেরা ফেরাউনের দরবারে হাজির, ফেরাউনের দরবারে গেছে। তার আগে আর একটা কথা, সেই সময় ফেরাউন স্বপ্ন দেখলো একটা। স্বপ্নটা কি? ও দেখতে বাইতুল মুকাদ্দাস থেকে একটা আগুন প্রজ্বলিত হয়ে এমন দ্রুত তেড়ে আসছে মিশরের ভিতরে। মিশরে আসলো, আসার পরে ওই আগুনটা প্রত্যেকটা কিবতীদের ঘরের ভিতরে প্রবেশ করেছে, খালি বনী ইসরাইল বাদে, আর ওদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিয়েছে। এই স্বপ্ন যখন দেখেছে ফেরাউন, তখন পণ্ডিতদেরকে ডেকে তাদেরকে জিজ্ঞেস করেছিল, ও পণ্ডিতেরা, আমি তো এই স্বপ্ন দেখলাম, এই স্বপ্নটার ব্যাখ্যা কি হবে? তখন ওই পণ্ডিতেরা জবাব দিয়েছিল, ফেরাউন, রাজাধিরাজ, আমাদের প্রভু, আপনি যে স্বপ্নটা দেখেছেন এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে এই বনী ইসরাইলের ভিতরে আপনার এই সময়কালে এমন একজন মা মহামানবের আগমন ঘটবে, এমন একজন নবজাতকের আগমন ঘটবে যে ভূমিষ্ঠ হওয়ার পরে তার হাতে আপনার ক্ষমতা ধ্বংস হয়ে যাবে। এ কথা শোনার পরে তার মাথায় আর কাজ করবে? কথা বলেন, কাজ করবে? ওর মাথা তো হ্যাং হয়ে গেছে। এই সংবাদ শোনার সাথে সাথে সে তো চিন্তিত হয়ে গেল। পণ্ডিতদেরকে আবার বললো, তাহলে কি করা যায়? বলে, কোনো চিন্তা করো না, বুদ্ধি আমার আছে। আমি যখন তোমাদের রাজা যখন আমার মাথায় অনেক ব্রেন আছে, তাহলে কি করা যায়? বলে, সন্তান আগমন বন্ধ করে দিতে হবে। এটা কেমন করে, কি উপায়ে সন্তানের আগমনটা বন্ধ হবে? ফেরাউন তখন তাদেরকে বলে দিল, ডিক্লার করে দিল, আমার রাজ্যের ভিতরে ঘোষণা দিয়ে দাও, কোন নারী আর পুরুষ যেন একসঙ্গে রাতে বসবাস করতে না পারে। কারণ স্বামী আর স্ত্রী যদি এক জায়গায় না থাকে, তাহলে সন্তান পেটে আসার কোনো সম্ভাবনা আছে? বলেন, আছে? এখন বনী ইসরাইলদের যত পুরুষ ছিল, ফেরাউনের অর্ডার জারি এমন ভাবে হলো যে বনী ইসরাইলের যত পুরুষ ছিল প্রথম দিন তাদেরকে বন্দি করা হলো, মেয়েদেরকে ছেড়ে দেওয়া হলো, যে পুরুষেরা জেলখানার ভিতরে আবদ্ধ থাক আর মেয়েরা সব বাহিরে থাক। এমন অবস্থায় যদি থাকে তাহলে এদের মাঝে মিলন ঘটবে না, আর এদের মাঝে যদি মিলন না হয় তাহলে কোনো সন্তান আসার সম্ভাবনাও থাকবে না। এইভাবে একদিন হয়ে গেল, দ্বিতীয় দিন নারীদেরকে বন্দি করে পুরুষদেরকে ছেড়ে দেয়, তৃতীয় দিন আবার পুরুষদেরকে বন্দি করে নারীদেরকে ছেড়ে দিল। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা তো হয়ে গেছে। আপনারা বলেন, আমার আল্লাহর সাথে পাল্লা দিয়ে কি পারা যাবে? আল্লাহ যদি কোনো কিছু করতে চায়, এটা ঠেকানোর মতো সাধ্য কারো আছে? জোরে বলেন, আছে? আল্লাহ রাব্বুল আলামিন মূসা নবীকে ওই রজনীর মধ্যে আল্লাহ পাক মায়ের গর্ভে আল্লাহ পাক দিয়ে দিবেন। মূসা নবীর বাবার নাম ছিল ইমরান। আল্লাহ রাব্বুল আলামিন ইমরানের মাধ্যমে তার মায়ের গর্ভের ভিতরে মূসা নবীকে প্রেরণ করবেন, মূসা নবীকে পাঠিয়ে দিবেন। ইমরানকে ছিল ওই সময় ফেরাউনের কিছু সংখ্যক সহযোগী ছিল, তাদের পাহারাদার ছিল। ওই সময়ের ভিতরে ফেরাউন একজন ব্যক্তিকে নিযুক্ত করেছিল তার পাহারাদার হিসেবে। বনী ইসরাইলের ভিতরে ইমরান খুব সততাবান ব্যক্তি ছিল, এই কারণেই ফেরাউন তাকে নিযুক্ত করেছিল। কারণ ফেরাউন এটা জানতো যে সব যদি ভুল হয়, সব যদি উল্টাপাল্টা হয়, যত খারাপ হোক আর যাই হোক না কেন, বনী ইসরাইলের একটা ঈমান আছে। ওরা যাই হোক না কেন, এরা কখনো কোনো সময় বিশ্বাসঘাতকতা করবে না, এতটুকু বিশ্বাস ফেরাউনের বনী ইসরাইলদের প্রতি ছিল। বিদায় যতগুলি প্রহরী ছিল তাদের সর্বশীর্ষে সবার প্রধান, সবার লিডার বানিয়েছিল মূসা নবীর পিতা ইমরানকে। এখন পাহারার কাজ চলতেছে, পুরুষগুলা সব বন্দী, নারীগুলা বাহিরে। ইমরানকে বলেছে, ইমরান, রাত হয়ে গেছে, সবাই তো এখন ঘুমের দিকে যাবে। ইমরানকে বললো, ইমরান, খুব সাবধান দেখবা পুরুষগুলি যেন বাহিরে না যায়, আর কোনো নারী যেন এসে পুরুষের সংস্পর্শে না আসে, খুব সাবধানে একটু পাহারা দিবা। এই বলে ফেরাউন ঘুমায় গেল। এখন দেখেন অবস্থা কেমন, মিশরের অধিপতি, রাষ্ট্রপ্রধান, উনি আবার খোদা দাবি করেছিলেন। আল্লাহ ঘুমায় আর পাহারা দেয় বান্দারা। আশ্চর্যজনক অবস্থা না? প্রভু ঘুমায়, পাহারা দেয় কে? তার বান্দারা। ফেরাউন ঘুমিয়ে গেল।
রাত যখন গভীর হয়ে গেছে, রাত গভীর হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত হয়ে গেল, আজকে রাতের ভিতরে আল্লাহ পাক ওনার নবীকে তিনি পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। ইমরানের স্ত্রী তো বাহিরে ছাড়া অবস্থায় আছে, আর সব পুরুষগুলা বন্দী আছে। ইমরান কিন্তু জেলের ভিতরে আবদ্ধ নাই, ফেরাউনের মাথার ভিতরে এটা ধরে নাই। ফেরাউন তো সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিতেছে, ইমরানের স্ত্রী সেখানে আসলেন। তার দেহের ভিতরে একটা চাহিদা তৈরি হয়ে গেছে, আল্লাহ পাক তৈরি করে দিয়েছে। ইমরানের স্ত্রী রাজ্যে আসার পরে স্বামীকে দূর থেকে ইশারা করে ডাক দেয় আর তাকে বলে। ইমরান তখন দূর থেকে অন্ধকারের ভিতরে চেনা যায় না, শুধু ডাক শোনা যায়। ইমরান ডাক দিয়ে বলে, কে তুমি আমাকে ডাকতেছ? তখন বিবি ডেকে বলে, আমি তোমার প্রিয়তমা স্ত্রী, তুমি আর কোনো কথা বলো না, আমার কাছে আসো। ইমরান তখন ডাক দিয়ে বলে, আমাকে তো আমার প্রভু এখানে দায়িত্ব দিয়েছে পাহারাদারের জন্য, আমি আমার দায়িত্ব থেকে কোথাও একটু নড়তে পারবো না। বিবি তখন বলতেছে, সামান্য কয়েক মিনিট দরকার আছে, একটু আসো না, কথাটা বলেই তুমি চলে যাও। এখন মেয়ে মানুষ, মানুষ সবার কাছে যেমন হোক না কেন মেয়ে মানুষের কাছে সাইজ হয়, ঠিক কিনা ধরে বলে। এখন আপনি এসপি সাহেব আর মন্ত্রী সাহেব আর চেয়ারম্যান আর মেম্বার, ওটা আপনি বাহিরে, কিন্তু বিবির কাছে যখন যাবেন আপনি একই সুই না, ঠিক কিনা ধরে বলেন। আপনি একেবারে জিরো, আপনার বিবি, আপনি মন্ত্রী ওটা চিনবে না, আপনি রাষ্ট্রপ্রধান ওটা আপনার বিবি দেখবে না, আপনার বিবির কাছে আপনি কিছুই না। এখন মেয়েদের ভালোবাসার একটা আকর্ষণ আছে, এখন ওই আকর্ষণ দিয়ে যখন ডাক দিছে, এখন পাহারাদার ইমরান সেখানে চলে গেছে, বিবির কাছে যখন গেছে, বিবির কাছে যাওয়ার পরে এখন বোঝেনি তো, বিবি তখন তার ভালোবাসা তার কাছে প্রকাশ করেছে। এক পর্যায়ে তাদের মাঝে মিলন হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় আল্লাহ পাকের নবী হযরতে মূসাকে তার মায়ের গর্ভের ভিতরে দিয়ে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। এখন ফেরাউন এত পাহারাদার নিযুক্ত করে নারী আর পুরুষ আলাদা করে ঠেকাইতে পেরেছে? কথা বলেন, পেরেছে? আল্লাহর সাথে পাল্লা দিয়ে কোনোদিনও পারা যাবে। এখন মূসা নবীর আগমন তো হয়ে গেল। মূসা নবীর আগমন যখন হয়ে গেল, 3 দিনের দিন মূসা নবী মায়ের গর্ভে আসলেন। মূসা নবী যখন মায়ের গর্ভে তার আগমন হলো, আল্লাহ রাব্বুল আলামিন আবার ফেরেশতাদের ভিতরে আলোচনা করলেন, ও আমার ফেরেশতারা, আমি আমার নবী মূসাকে তার মায়ের গর্ভের ভিতরে দিয়ে দিয়েছি। এই কথাটা যখন বলেছে, ফেরেশতাদের কথা শয়তানে ওৎপেতে শুনে তাড়াতাড়ি এসে ওদের গণকের কাছে বলেছে। গণক এবার ভয়ে ভয়ে আর কিছু বলে নাই, চুপচাপ। 7 দিন পরে ফেরাউন তাদেরকে ডাক দিছে, ও গণকেরা, 7 দিন তো পার হয়ে গেল, খবরটা কি বলো? তো এখন ওরা তো ভয়ে কথা টথা কয় না, তো বলে, কি বলো, কথা বলছো না কেন, চুপ করে আছো, কথা বলো। তো বলতেছে, রাজা, বাদশাহ, আমাদের প্রভু, আপনি যার কথাটা বলতেছেন, যে সন্তানের কথা বলতেছেন, আপনি তো অনেক কৌশল অবলম্বন করলেন। আজকে না, আজ থেকে 3 দিন আগে ওই সন্তান তার মায়ের গর্ভের ভিতরে চলে এসেছে। জোরে বলি সুবহানাল্লাহ। ফেরাউন এই কথাটা শুনে আর কিছু বলতে পারে না, এত কৌশল অবলম্বন করে যখন ঠেকানো গেল না, আর কি বলবে। ফেরাউন তখন ডাক দিয়ে বলতেছে, আচ্ছা যাই হোক, যাহার হয়ে গেছে, আচ্ছা সন্তান তো মায়ের গর্ভের ভিতরে আসলো, ঠিক আছে মানলাম, ওটা তো ঠেকানো গেল না, তবে কোন মায়ের গর্ভের ভিতরে এসছে এটা তোমাদের বলা লাগবে। এখন এই কথা বলা কি সহজ? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের ভিতরে মূসা নবীর আগমনের কথা বর্ণনা করেছেন। এটা শয়তানে ওৎপেতে শুনে গণকের কাছে বলেছে, বিদায় ফেরাউন জানতে পেরেছে। 2 নম্বরে মূসা নবী দুনিয়ার জমিনে আগমন হলো, এটা আলোচনা হয়েছে। এটা শুনে গণকের কাছে বলেছে, মূসা ফেরাউন জানতে পেরেছে। আল্লাহ পাক এরপরে ওটা আর কিছু বলে না। এই ব্যাপারে আল্লাহ পাক নিশ্চুপ আছেন যে কার গর্ভে দিয়েছেন এটা ফেরেশতাদের বলে নাই। আলোচনা যখন হয় নাই, শয়তানে কিছু জানতে পারে নাই, আর শয়তান যখন জানে নাই, গণক তো জানে না। এখন গণককে জিজ্ঞেস করছে, গণক তো আর কিছু বলতে পারে না, এখন মহাবিপদ। এখন গণকে চিন্তা করতে লাগলো, সব কথাগুলিই তো বললাম, এখন কার গর্ভে ফেরাউন আছে, এখন এই কথা যদি না বলতে পারি তাহলে তো আমাদের মুসিবত সর্বশিখরে চলে যাবে, আমাদের উপর অত্যাচার শুরু, আমাদের তো মহাবিপদ। এখন কি করা যায়?
ওদের ভিতরে এখন পণ্ডিত মানুষ তো হঠাৎ বুদ্ধি কাজ করেছে, তখন ফেরাউনকে ডাক দিয়ে বলতেছে, প্রভু আমাদের, আপনি তো আমাদের প্রভু, আপনি তো আমাদের রব, সব কথা আমরাই বলবো, তা আপনি করবেন না। কবে আসলো, গর্বের ভিতরে কি ব্যাপার, সব খবরটা আমরাই দিলাম, আপনি তো আমাদের রব, আপনি কিছু করবেন না। এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরাউন নিশ্চয় হয়ে গেছে, তাও তো বলার কথা, আমি তো প্রভু। এখন আমি যদি সব কথা বান্দার কাছে জিজ্ঞেস করি, আমারও তো একটা প্রেস্টিজের ব্যাপার আছে, এটা যদি আমি নাই বলতে পারি তাহলে তো সমস্যা, আর এটা যদি ওপেন হয়ে যায় তাহলে তো মিশরবাসী আমাকে আর প্রভু বলে স্বীকার করবে না, ঠিক কিনা ধরে বলেন। ফেরাউন তখন বললো, আচ্ছা ঠিক আছে, কোনো টেনশন করো, ওটা আমি বের করে নেব। আর কোনো কথা তাদেরকে বলে না ফেরাউন, এবং তল্লাশি চালিয়েছে। ফেরাউন এবার আইন জারি করে দিল, এই মিশরবাসীর ভিতরে যতগুলা সন্তান জন্ম নেবে সবগুলাকে হত্যা করা হবে। নাউজুবিল্লাহ বলেন। যতগুলি সন্তান ভূমিষ্ঠ হবে, এটা যদি ছেলে হয় এটা পরীক্ষা করে দেখবা, ছেলেগুলিকে হত্যা করবা, আর মেয়ে হলে এগুলিকে ছেড়ে দিবা। তাফসীর গ্রন্থের ভিতরে আছে, রিওয়ায়াতে পাওয়া যায় 12,000 নবজাতক সন্তানকে হত্যা করা হয়েছে। অন্য একটা তাফসীরের ভিতরে দেখলাম 12 না 90,000 নবজাতক সন্তানকে ফেরাউন ওই সময় হত্যা করেছিল। জোরে বলি নাউজুবিল্লাহ। কার আগমন বন্ধ করার জন্য? কথা বলেন। মূসা নবীর আগমন বন্ধ করার জন্য 90,000 নবজাতককে হত্যা করেছিল ওই সময়। ঠেকাতে পেরেছে? কথা বলেন, ঠেকাতে পেরেছে? আর ওই সময় ফেরাউন আরো কিছু, ওই কথা তো আইন জারি আছেই, আরো কিছু আইন জারি করেছিল ওই সময়। ওই বনি ইসরায়েলদেরকে বেছে বেছে কঠোর যে কাজগুলা তাদের দিয়ে করাইতো, হাল চাষের কাজগুলা তাদের দিয়ে করাইতো, ভারী ভারী বোঝা তাদের মাথায় দিত, মেয়েগুলাকে দিয়ে সুদা কাটার কাজে তাদেরকে লাগিয়ে দিত। এই ধরনের অনেক কষ্ট তাদেরকে স্বীকার করতে, তাদেরকে মেনে নিতে হতো। তো এমন একটা মুহূর্তে যখন দোয়া করেছিল, তা আল্লাহ পাক তাদের দোয়া কবুল করে মূসা নবীকে পাঠিয়ে দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা এখানে বলতেছেন, وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ وَيَسُومُونَكُمْ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ফেরাউনের কবল থেকে ওই দিনের কথা স্মরণ করো, যেদিনকে তোমাদের আল্লাহ তোমাদেরকে হেফাজত করেছিল। وَيَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ। আর আল্লাহ পাক তোমাদেরকে কঠোরতম আযাব থেকে আল্লাহ তোমাদেরকে হেফাজত করেছিল, যেটা তোমাদের উপরে সদা সর্বদা চলতেছে। ওয়ায়ুযাব্বিহুনা আবনাআকুম। আর তোমাদের ছেলে সন্তান যারা ছিল ওই সময় সন্তানদেরকে হত্যা করা হতো। ওয়ায়াস্তাহিয়ুনা নিসাআকুম। আর কন্যা সন্তানদেরকে ছেড়ে দেওয়া হতো। ওয়াফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। আর এটা তোমাদের রবের পক্ষ থেকে বড় ধরনের একটা পরীক্ষা ছিল। জোরে বলি আল্লাহু আকবার। কাদের উপরে ছিল? বনি ইসরায়েলদের জন্য বড় ধরনের একটা পরীক্ষা ছিল। তাদেরকে আল্লাহ পাক পরীক্ষা করেছিলেন। কেন? আল্লাহ পাক দীর্ঘদিন তাদেরকে রাজত্ব দিয়েছিলেন 400 বছরের মতো। তাদেরকে এমন কিছু নিয়ামত আল্লাহ পাক দান করেছিলেন যেটা ইতিপূর্বে এবং পরে কোনো জাতিকে আল্লাহ পাক দেয় নাই। এবং তারা তাদের বাবার কাছে দাঁড়িয়ে ওয়াদাবদ্ধ হয়েছিল যে এক আল্লাহর গোলামি করবে, আর কারো গোলামি করবে না, অবাধ্যতায় লিপ্ত হবে না। এই যে কথাগুলির ভিতরে তারা ওয়াদা দিয়েছিল, এই কথার অবাধ্য হওয়ার কারণে, ওয়াদার বরখেলাপ করার কারণেই আল্লাহ পাক তাদের উপরে অত্যাচারী শাসক ফেরাউন নামে একজন জুলুমকারী শাসককে নিযুক্ত করে দিয়েছিল। আর তখনই তাদের এই বিপদগুলি তাদের উপরে ঘনিয়ে এসেছিল। তা আল্লাহ পাক এমন একটি বিপদ থেকে, এমন কঠিন মুহূর্তে থেকেও আল্লাহ পাক তাদেরকে নিশ্চিতি দান করেছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। এটাও তাদের একটা পরীক্ষা। এই যে মহা কষ্ট, মহাবিপদের পরেও যদি কোনো বান্দা ধৈর্য ধারণ করে, আল্লাহ পাক তাদের প্রতিফল দেবে কি দেবে না? জোরে বলেন, দেবে কি দেবে না? অবশ্যই আল্লাহ পাক তাদের প্রতিফল দেবেন। আজকে এখানে এই আয়াতের ভিতরে এই কথাটা আলোচনা করলাম। আল্লাহ পাক আরো একটা নিয়ামত দিয়েছিলেন, 50তম আয়াতের সেটা আলোচনা আছে। আজকে সময় না থাকার কারণে আর হলো না। আল্লাহ পাক যদি তৌফিক দান করে আগামী জুমাতে ইনশাআল্লাহ পরবর্তী নিয়ামতের কথা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। তবে যে দু একটা কথা আলোচনা হলো, আল্লাহ পাক আমাদের সকলকে এই কথাগুলা শুনে বুঝে আমল করার তৌফিক দান করেন। বলেন আমিন।